বন্ধুরা, সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে খাসির মাংসের ঝোল। বাঙালির অতি পরিচিত, অতি প্রিয় একটি খাবার আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন। সকাল সকাল বাজারে গিয়ে মাটন নিয়ে এসেছি। এবার খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ, এক চামচ দেব হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব সর্ষের তেল। আর দেব টক দই। সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার থালা দিয়ে ঢেকে দেব। এবার থালা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এইভাবে বড় বড় করে আলু এইভাবে বানিয়ে নেব। আর পেঁয়াজ এইভাবে ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু পেঁয়াজ এরকম ভিজিয়ে রাখলে ঝাল লাগবে না। নিয়ে এরকম কুচি কুচি করে পেঁয়াজ বানিয়ে নেব। নিয়েছি বড় বড় করে ডুমো ডুমো করে আলু একদম এরকম বড় বড় করে বানিয়ে নিতে হবে। আর বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর একটা টমেটো কুচি করে নিয়েছি। নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর 2খানা বড় রসুন কুচি করে নিয়েছি। আর একটা বড় রসুন মাংসের ঝোলে এমনি দেব। আর আদা কুচি করে নিয়েছি। আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, 8টা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। এবার সমস্ত মশলা পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, সমস্ত একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। সমস্ত মশলা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলা এখান থেকে কিছুটা মশলা মাংসতে দিয়ে মাখিয়ে নেব। বেশ কিছুটা মশলা মাংসতে দিয়ে মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, দিয়ে খুব ভালো করে মাখিয়ে আবার বেশ কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এবার আলু ভেজে নেব। আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাংসটা যেহেতু আলু দিয়ে করব, আপনারা চাইলে আলু ছাড়াও মাংসটাকে রান্না করতে পারেন, কিন্তু আমি আলু দিয়েই রান্না করব। এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ, আর দিয়ে দেব অল্প হলুদ। খুব ভালো করে ভেজে নেব। আলু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দেব পেঁয়াজ। খুব ভালো করে পেঁয়াজ ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব। যা যা মশলা বেটেছিলাম সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। আন্দাজ মতো হলুদ,
আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, দিয়ে ভালো করে আর একবার নেড়ে নেব আর খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে মশলা খুব ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। এবার মাংস দিয়ে দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে কষাতে থাকবো, খুব ভালো করে কষাবো। আর পাশে বসিয়ে দিয়েছি জল, জলটা গরম করে নেব। গরম হলে মাংস কষানো হয়ে গেলে এই গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষাতে হবে। এখনও কষানো হয়নি, আরও ভালো করে কষাতে হবে। এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, খুব ভালো করে মাংস কষিয়ে নিয়েছি। এবার গরম করে রাখা জল, গরম জল এবার দিয়ে দেব, গরম জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো, থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় হয়ে এসছে, আর একটু হবে, ঢাকনা করে দেখে নিলাম। মাংস এখনো সিদ্ধ হতে একটু বাকি আছে, তো আবার ঢাকা দিয়ে দেবো। মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা, গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের রান্না একদম কমপ্লিট। খাসির মাংসের ঝোল একদম, আলু দিয়ে খাসির মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।